বোর্ড প্রশ্ন এগুলো। দৃশ্যপট 1, একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো। দৃশ্যপট 2, একটি মোটরের কর্মদক্ষতা 60%। মোটরটি 25 সেকেন্ড সময়ে 40 মিটার উঁচু ভবনের ছাদে 2000 লিটার পানি উপরে তুলতে পারে। দৃশ্যপট 1 আর দৃশ্যপট 2 এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে বোর্ড ভিত্তিক কোশ্চেন। তার প্রথম প্রশ্ন, দ্রুতি কাকে বলে? দ্রুতি আমরা জানি দ্রুতি হচ্ছে, দ্রুতিকে আমরা লিখতে পারি দূরত্ব ভাগ সময়। তাহলে আমরা এইভাবে দেব দ্রুতির সংজ্ঞা, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বস্তুটির দ্রুতি বলে। বলছে তোমরা একটি লব্ধরাশি ব্যাখ্যা করো। তার মানে লব্ধরাশির সংজ্ঞা হচ্ছে যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে তাকে বলা হয় লব্ধরাশি। আর আমরা জানি এরকম মৌলিক রাশি হচ্ছে 7টি: সরণ, সময়, তারপর হচ্ছে ভর, তাপমাত্রা, এরকম। আমরা ত্বরণটাকে একটু ভাঙি, দেখি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে। তাহলে ত্বরণ সমান বেগ ভাগ সময়। আবার এই বেগকে আবার ভাঙলাম, বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। আর এই যে ভাগটা আবার এই ভাগ দিয়ে দাও সময়। এখন সরণ ভাগ সময় লিখে দিলাম, সরণ ভাগ সময়। আর এই যে ভাগটাকে গুণ করে দিলে এর নিচে মানে 1 আছে, 8টা গুণ করে দিলে এই 1 যাবে উপরে আর এই সময় আসবে নিচে। এখন ত্বরণটা নির্ভর করতেছে স্বর্ণের উপরে, এটা একটা মৌলিক রাশি, সময়ের উপরে মৌলিক রাশি। আর আমি এটাই বলছিলাম যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে সে সকল রাশিকে বলা হয় লব্ধ রাশি। যেহেতু ত্বরণ মৌলিক রাশি স্মরণ ও সময়ের উপর নির্ভর করে, তাই ত্বরণ হচ্ছে একটি লব্ধ রাশি। এখন যেগুলো দেওয়া আছে আমরা ডান দিকে লিখে দিই। দৃশ্যপট এখানে প্রশ্ন করা, আমরা দৃশ্যপট 1 বস্তুটি কত উচ্চতায় উঠবে। তাহলে একটা বস্তুকে এত বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে, তার মানে যেহেতু উপরে নিক্ষেপ করা হয়েছে এত বেগে দেওয়া হয়েছে, এই বেগে কথাটা উল্লেখ থাকলে এটা আদি বেগ হয়। তাই আমরা লিখলাম আদি বেগের মান ইউ ইকুয়াল টু 14 মিটার পার সেকেন্ড। যেহেতু বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, উপরের দিকে উঠছে, উপরে বেগ দেওয়া নেই, তেমন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠলে তার শেষ বেগ হয়ে যাবে 0। তাই আমরা লিখে দিলাম 0 মিটার পার সেকেন্ড শেষ বেগ। আর ওরা চাইছে উচ্চতা is equal to what, আর জি এর মানটা দিয়ে দিই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা লিখব, আমরা জানি, আমরা এটাকে ছোট 30 দিয়ে প্রকাশ করলাম। আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু, বস্তু যদি কখনো নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয় তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2gh। যেহেতু বস্তু নিচ থেকে উপরের দিকে উঠছে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো। কিন্তু যদি কখনো বস্তুটা উপর থেকে নিচে আসে তখন আমরা প্লাসের সূত্র দেবো। সূত্র এটাই থাকবে, তবে মাইনাসের জায়গায় শুধু প্লাস বসবে। কিন্তু এখানে প্রশ্ন ছিল একটি বস্তুকে এত বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে, উপরে নিক্ষেপ করলে আমরা অ্যাপ্লাই করবো এই সূত্র।
ওকে স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, and minus 2gh এর পাশে নিয়ে আসলাম, মাইনাসটা হয়ে গেল প্লাস, এর পাশে থাকলো ইউ স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার পাশে গেল মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এইচ রাখলাম, এখানে লিখলাম ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এইচ রাখলে 2g গুণ আছে, 2g ভাগে দিলাম। এখন মান বসিয়ে দিই, আদিবের মান 40, তারপরে স্কোয়ার, শেষ বেগ 0, তারপরে স্কোয়ার ভাগ 2g, এর মান 9.8। আমরা এটাকে ভাগ অনুচ্ছেদ আসলো 81.63 মিটার। এটা ছিল ক নম্বরের উত্তর। দেশবর্তী বলছে একটি মোটরের কর্মদক্ষতা 60%। মোটরটি 25 সেকেন্ড সময়ে 40 মিটার উঁচু ভবনের ছাদে 2000 লিটার পানি উপরে তুলতে পারে। দেশবর্তী বলছে মোটরটির প্রদত্ত ক্ষমতা কত। মোটরের প্রদত্ত ক্ষমতা বের করতে হলে আমাকে আগে কার্যকর ক্ষমতা বের করতে হবে। যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। তার প্রথমে দেওয়া আছে আমার কর্মদক্ষতা, এটা বের করলাম, এটা 60%, 2000 লিটার। এটাকে পানি আয়তন দেওয়া আছে, আমরা যখন প্রকাশ করবো ঘরের সঙ্গে বিবেচনা করবো, 1 লিটার 1 কেজি, তাহলে 2000 লিটার হবে 2000 কেজি। তাই আমরা সরাসরি এটাকে প্রকাশ করবো 2000 কেজি। জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সময় দেওয়া আছে 25 সেকেন্ড, 25 সেকেন্ড ধরে নিলাম। আর উচ্চতা ছিল প্রায় 40 মিটার, 40 মিটার উঁচু, এই যে 40 মিটার, ছাদে 2000 লিটার পানি উপরে তুলতে পারে। আর মোটরের প্রদত্ত ক্ষমতার আগে আমাকে বের করতে হবে কার্যকর ক্ষমতা। আমরা লিখলাম মোটরটির কার্যকর ক্ষমতা কি হলে কি বের করলাম, MGH টি আমার দেওয়া আছে 2000 কেজি, সি এর মান 9.8, উচ্চতা এইচ মান দেওয়া আছে 40 মিটার, ভাগ টি দেওয়া আছে 25। এখানে যদি আমরা কাটাকুটি করি মান আসবে, আমরা গুণ করি, তাহলে এটা আমার কাটাকুটি করে মান আসে 31,360। আর ক্ষমতার ছিল ওয়াট, এই যে আমরা লিখলাম ওয়াট। এখন আমাদের প্রশ্ন ছিল দৃশ্যপট 2 মোটরটির প্রদত্ত ক্ষমতা কত। এখন এটার মান দেওয়া আছে কত, 60%। আমরা লিখব আবার এই যে এটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা বের করার সূত্র হচ্ছে কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা গুণন 100%। একটা কথা এখানে বলি, কর্মদক্ষতা দিয়ে যদি শক্তি দেওয়া থাকে তা আমরা লিখবো কার্যকর শক্তি ভাগ প্রদত্ত শক্তি গুণন 100%। যেহেতু ক্ষমতা দেওয়া আছে তার আমরা ক্ষমতা দিয়ে করবো, এটা ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা গুণন 100%। বসিয়ে দিই কার্যকর ক্ষমতার মান, এই যে কার্যকর ক্ষমতা পেয়েছিলাম
31,360 ভাগ প্রদত্ত ক্ষমতা এখানে দেওয়া নাই, এটাকে প্রকাশ করলাম পি প্রাইম দিয়ে। গুণন ছিল 100%, আর এটা কত দক্ষতার মান দেওয়া ছিল 60%। আমি পক্ষ থেকে পার্সেন্ট তুলে দিলাম, মান থাকবে এখানে 60 ইকুয়াল টু 31,360 ভাগ প্রদত্ত ক্ষমতা পার্সেন্ট, ওই পক্ষ থেকে পার্সেন্ট তুলে দিচ্ছি, তাহলে এখানে 60 থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, গুণন ছিল 100, এই দিলাম 100। এরপরে আমরা যাই, আসি এখন আড়াআড়ি গুণ, এর নিচে মানে 1 আছে, আড়াআড়ি যদি গুণ করি এটা এটা আর 1 গুণ করলে এটাই হবে, আর এটা আর এটা উপর নিচে এই প্রাইম গুণ 60, এই প্রাইম গুণ 60, এই ফটো লেখা যাবে আড়াআড়ি গুণ, তাহলে এটার সাথে গুণ 31,360 গুণ ছিল 100, তাহলে পি প্রাইম রেখে দিলাম 31,360 গুণন 100, 60 গুণে আছে 60 ভাগে। এরপর আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে মান আসবে, তারপরে দেখো 52,266.67, আর ক্ষমতা রাখবো আমরা জানি ওয়াট। এমনকি যদি কিলোওয়াট করি, আমার মানটা কিন্তু চাইছে ক্ষমতা কত, ওটা কিলোওয়াটে মান চাইছে, কত কিলোওয়াট, যদি কিলোওয়াট করি তাহলে 1000 দিয়ে ভাগ করবো, মানে 52.27 কিলোওয়াট। অর্থাৎ যদি বলে প্রদত্ত ক্ষমতা কত, আমরা সরাসরি এটা দিতে পারি, এটাই অ্যান্সার। কিন্তু আমরা দেখব যে 1000 ওয়াট যেহেতু 1 কিলোওয়াট হয়, তাই 1000 উপরে যদি কোনো মান আসে তাহলে এই ওয়াটটাকে একটু কিলোওয়াটে প্রকাশ করবো, মানে 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করে মান হবে 52.27 কিলোওয়াট। এটাই ছিল মোটরটির প্রদত্ত ক্ষমতা।